বছরের বাজেটে 69,409 69,409 কোটি টাকা আমাদের এবার বরাদ্দ দেওয়া হয়েছে, প্রায় 70,000 কোটি টাকা, যেটা গত বছরের তুলনায় প্রায় 96% বেশি। গত বছরের যে রিভাইজড বাজেটটা ছিল সেটা কিন্তু জিডিপির 0.58% ছিল, যেটা এই বছরে বেড়ে 1.1% হয়েছে। গত বছরের তুলনায় এই বছর আমাদের ন্যাশনাল বাজেটে যে স্বাস্থ্যের যে অংশটি সেটিও বেড়েছে। এবার ন্যাশনাল বাজেটে 7.4% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে এবং উন্নয়ন বাজেটে 35,530 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর আমাদের যে পরিচালন ব্যয় সেখানে 27,826 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার কিন্তু বলা হয়েছে যে প্রাইমারি হেলথ কেয়ারটাকে অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে উন্নত করার জন্য শহর এবং গ্রাম দুই ক্ষেত্রেই এখানে বিনিয়োগ করা হবে। এবার আবারও যেটা বলছিলাম যে রোগ প্রতিরোধ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ করা হবে। সেই সাথে মাতৃ এবং শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এইবার ইমিউনাইজেশন কভারেজ অর্থাৎ আমাদের যে কভারেজটা আছে সেটাকেও বাড়ানো হবে। সেই সাথে অসংক্রামক রোগ যেন দ্রুত চিহ্নিত করা যায়, বিশেষ করে ক্যান্সার, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগগুলোকে দ্রুত চিহ্নিত করে এটা সেবা দেওয়ার জন্য এবারের বাজেটে কিন্তু সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দেওয়া আছে। 16-17 অর্থ বছর থেকে আমাদের স্বাস্থ্য খাতে ন্যাশনাল বাজেটের যে বরাদ্দটি ছিল সেটি একদম স্ট্যাগনেন্ট ছিল, 5% আশেপাশে, কিন্তু এই বছর সেটা বেড়ে 7.4% হয়েছে। সুতরাং এটি একটি বড় উল্লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি বাজেটে। সেই সাথে আমাদের ব্যক্তি খাতে যে ব্যয় আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কমানোর উদ্দেশ্যে বেশ কিছু কর ছাড়ের কথা বলা হয়েছে, যেমন হার্টের যে স্টেন্টটা এটাতে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ছিল সেটা কমানোর, সেটাকে রহিত করার কথা বলা হয়েছে এবং এর ফলে প্রতি ইউনিটে প্রায় 15 থেকে 20,000 টাকা এই আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আই সার্জারির জন্য যে লেন্সগুলো আছে সেটাতে যে 10% সাপ্লিমেন্টারি ডিউটি ছিল এটা পুরোটাই রহিত করা হয়েছে এবং এক্ষেত্রে প্রত্যেকটা লেন্সে 5,000 টাকা কমে আসার জন্য আশা করা হচ্ছে। ক্যান্সারের যে ড্রাগ তৈরির যে র ম্যাটেরিয়াল, এখানে প্রায় 9টা র ম্যাটেরিয়ালে এখানে অ্যান্টি ক্যান্সার মেডিসিন তৈরি করার জন্য যে ভ্যাট সেটাকে একদম শূন্যে নিয়ে আসার কথা প্রস্তাবনা করা হয়েছে। 51টা এপিআই র ম্যাটেরিয়ালেও এই সুবিধাটা পাবে। আরো অনেক গুলোতে আসলে কনসেশনাল ডিউটি এবার দেওয়া হয়েছে। কিডনি ডায়ালিসিসের ক্ষেত্রে আমরা বেশ কতগুলো এবার দেখেছি যে কিডনি ডায়ালিসিসের জন্য যেই ফিল্টার সহ আরো অনেকগুলো বিষয় তারা কর কমানোর প্রস্তাবনা করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ কর এক্সেম্পট করা হয়েছে এবং ডিস্ট্রিক্ট হসপিটালে ডায়ালিসিস ইউনিট বসানোর একটা প্রস্তাবনা করা হয়েছে, যেটা অবশ্যই ঢাকার বাইরের জনগণের স্বাস্থ্যসেবা কিডনি ডায়ালিসিস সেবা গ্রহণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি। সেই সাথে আমরা দেখেছি যে এই বছর 5,000 MBBS ডাক্তার নিয়োগ করার কথা বলা হয়েছে। এই শূন্য পদগুলো পূরণ করার জন্য 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে, যার মধ্যে প্রায় 80% নারী কর্মী থাকবেন বলে বলা হয়েছে। এখানে 4 মাসের একটা জেনারেল কেয়ার গিভার ট্রেনিং এর কথা বলা হয়েছে। আমাদের দেশের অভ্যন্তরীণ চাহিদা এবং বিদেশেও তাদেরকে প্রেরণের জন্য এই প্রস্তাবনাটা করা হয়েছে। সেই সাথে নার্সিং, মিডওয়াইফি যে তাদের যে এডুকেশন, তাদের ডিগ্রিটাকে বাড়ানোর কথা বলা হয়েছে। MBBS কারিকুলামের কথা বলা হয়েছে, যেটাকে আরো উন্নত করা হবে, AI বেসড কারিকুলাম করা হবে। একটা ন্যাশনাল অ্যাম্বুলেন্স পুল এবং এমার্জেন্সি সার্ভিস নেটওয়ার্ক তৈরির কথা বলা হয়েছে। হেলথ কার্ড করার কথা বলা হয়েছে, ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভ করার জন্য। এটা একটা বড় প্রস্তাবনা এবার আমরা দেখেছি। এবার যে ফার্মা এবং মেডিকেল টেকনোলজি, হেলথ রিসার্চের কথা এখানে বলা হয়েছে। আমাদের দেশে আমরা জানি যে আমাদের ওষুধ শিল্পে কিন্তু অনেক বিকাশ হয়েছে সরকারের সহযোগিতায়। আমরা অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাইরেও কিন্তু আমরা ওষুধ রপ্তানি করছি, কিন্তু আমাদের মেডিকেল ইকুইপমেন্টের ক্ষেত্রে একটা বড় নির্ভরতা আছে। এগুলো আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, যেটা অবশ্যই আমাদের বৈদেশিক মুদ্রার উপরে একটা চাপ তৈরি করে। তো এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেডিকেল ইকুইপমেন্ট এবং ডিভাইসগুলো এই ইন্ডাস্ট্রিকে সহায়তা দেওয়া হবে, যেন আমরা আমাদের দেশের ভিতরে এগুলো তৈরি করতে পারি এবং এই যে বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় করতে পারি, সেই বিষয়টি এবার বাজেটে বলা হয়েছে। সেই সাথে আমাদের এখানে যেহেতু আমাদের
জানি আমরা যে এলডিসি গ্রাজুয়েশন হবে এবং সেখানে আমরা বেশ কিছু সুবিধা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে আমরা হয়তো হারানোর একটা সম্ভাবনা আছে, আমাদের ঝুঁকিতে আছে। তো এবার সেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে আসলে গবেষণা এবং এলডিসি গ্রাজুয়েশনের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাবনা করা হয়েছে। এখানে কিছু ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ, কিছু প্রণোদনার কথা কিন্তু বলা হয়েছে বাজেটে। এখানে এবার বাজেটে আমরা জানি যে বেশ কিছু যে আমাদের গবেষণা হয় সেগুলোর জন্য প্রস্তাবনা করা আছে, যে বাংলাদেশ ম্যাটারনাল মর্টালিটি এবং হেলথ কেয়ার সার্ভেটা করা হবে, ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে, আমাদের বাংলাদেশ হেলথ ফ্যাসিলিটি সার্ভে, এগুলো করার জন্য বরাদ্দ করা হয়েছে, এবং আমাদের ভ্যাকসিন সাপ্লাই চেনটাকে রিস্টোর করা, এবং এখানেও আমাদের বিশেষ করে শহর এবং গ্রামাঞ্চলে এটাকে কভারেজ বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। ইলেকশন ম্যানিফেস্টোতে বলা হয়েছিল যে ক্রমান্বয়ে 5% জিডিপির স্বাস্থ্য বরাদ্দ করা হবে। তো এবারের বাজেটে সেটার প্রথম ধাপ হিসাবে জিডিপির 1% বরাদ্দ করা হয়েছে। হেলথ ওয়ার্কফোর্সের কথা বলা হয়েছে ইলেকশন ম্যানিফেস্টোতে, এবার আমরা দেখছি যে এই বাজেটে সেটার কথা বলা হয়েছে, 1 লক্ষ হেলথ ওয়ার্কার নেওয়ার কথা বলা হয়েছে, এবং সেটা শুধু যেটা আবারও বলছি যে ডাক্তার শুধু না, সিনিয়র নার্স, মিডওয়াইফ এবং কেয়ার গিভার এদের উপরেও জোর দেওয়া হয়েছে। ইলেকশন ম্যানিফেস্টোতে হেলথ কার্ডের কথা বলা হয়েছিল, এবার আমরা দেখেছি যে এখানে হেলথ কার্ডের বিষয়টি এইবার বাজেটেও বলা হয়েছে এবং এটা রেফারেলে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।